মেয়েটার নাম মিনু, বয়স 25 বছর। মৃত্যুর খুব কাছ থেকে 4বার সে ফিরে এসেছে। এই ভয়ঙ্কর সময়গুলো মিনুর পাশে যে থেকেছে সে হলো মিনুর স্বামী। চলুন মিনুর গল্পটা শুনি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। কুরবানি ঈদ মানে জমিয়ে খাওয়া দাওয়া, আমাদেরও হয়েছে তাই। কোনোদিন হয়তো বা দাওয়াত খেতে যাচ্ছি, আবার কোনোদিন আবার বাসায় দাওয়াত খাওয়াচ্ছি। আজ দুপুরে বাসায় অনেক রান্না বান্না চলছে, কারণ আজ বাসায় অনেক আত্মীয় স্বজন আসবে। 1 বছর আগে প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে মিনুর জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। কুষ্টিয়ার কোনো এক প্রাইভেট হাসপাতালে মিনুর সিজার হয়। ঘর আলো করে জন্ম নেয় ফুটফুটে এক ছেলে সন্তান। খুশির আমেজ নিয়ে যেতে খুব একটা সময় লাগলো না। অপারেশনের 2 দিন পরই মিনুর পেট ফুলতে থাকে। ক্লিনিক কর্তৃপক্ষ গা বাঁচাতে দ্রুত মিনুকে সদর হাসপাতালে রেফার করে। প্রথম অপারেশনে মাত্র 4 দিনের মধ্যে সদর হাসপাতালে দ্বিতীয় অপারেশন করা হয়। অপারেশনের জায়গায় 2-3 জায়গায় ফুটো খুঁজে পাওয়া যায়। ধারণা করা হয় সিজারের অপারেশনের সময় এই ইনজুরিগুলো হয়েছিল। সাইদুল আশা করেছিল, অর্থাৎ মিনুর স্বামী আশা করেছিল এবার তার স্ত্রী ভালো হয়ে যাবে, বাসায় তার দুধের বাচ্চা। দ্বিতীয়বার অপারেশন করার পরেও মিনুর অবস্থা তেমন উন্নতি হলো না। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে মিনুকে রেফার করলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি ওটিতে তৃতীয়বারের মতো মিনুর অপারেশন হলো। অপারেশনের পর মিনু প্রায় 1 মাস হাসপাতালে ভর্তি ছিল। এর ভিতর তার ক্ষতস্থানে আবার ইনফেকশন হয়। এতগুলো অপারেশনের চাপ আর শরীর থেকে বেশি পরিমাণ তরল বের হয়ে যাওয়ার কারণে মিনুর স্বাস্থ্য ভেঙে পড়ে। ক্ষত শুকাতে দেরি হয়। এর মধ্যে এত সব অতিরিক্ত খরচ মেটাতে সাইদুলের নাভিশ্বাসও উঠে যায়, কিন্তু স্ত্রী চিকিৎসা করাতে সে কখনোই কার্পণ্য করেনি। 3 মাস পর সাইদুল মিনুকে নিয়ে আমাদের ওয়ার্ডে ভর্তি হয়। মিনুর মুখে হাসি ফিরে এসেছে। এখন সেই হাসি পূর্ণতা পাবার অপেক্ষায়। অপারেশন হলো, মিনু এখন পুরোপুরি সুস্থ। মিনুর গল্প তো অনেক শুনলাম, চলেন এবার সাইদুলের গল্প শুনি। সাইদুল একজন ফেরিওয়ালা। মিনুর সাথে বিয়ে হয়েছে 3 বছর হতে চললো। সে কুষ্টিয়া থেকে লুঙ্গি এনে চট্টগ্রামে ফেরি করে বিক্রি করে। গত প্রায় 1 বছর যাবত স্ত্রীর অসুস্থতার কারণে ব্যবসার অবস্থা ভালো যাওয়ার কথা না। ওষুধ কিনে আনা ছাড়া প্রতিটা সময় সে স্ত্রী মিনুর পাশে আঠার মতো লেগেছিল। স্ত্রীকে খাওয়ানো থেকে শুরু করে ঘন্টায় ঘন্টায় মিনুর প্রস্রাব পায়খানা পরিষ্কার করা সবই ছিল তার কাজ। মিনুর বেডের নিচে গুটিসুটি পাকিয়ে মশার কামড় খেয়ে নির্ঘুম রাত কাটাতে হতো তাকে। মিনুর একটু টু শব্দে তার ঘুম ভেঙে যেত। ব্যথায় মিনুর কান্না না থামলে হাত ধরে সান্ত্বনা দিত, আবার ডাক্তার আসলে লজ্জা পেয়ে হাত সরিয়ে নিত। একবার কাঁধে আস্ত একটা বস্তা ঝুলিয়ে ওয়ার্ডে চলে এলো সাইদুল। বস্তা খুলে দেখা যায় সেখানে রয়েছে লাউ, পালং শাক, চাউলের গুঁড়া, মিষ্টি, দেশি মুড়ি, চিড়া, মিষ্টি, আরো কত কিছু। এত দূর থেকে এতগুলো জিনিস সে ডাক্তারের জন্য বয়ে নিয়ে এসেছে, অথচ তখনও তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়নি। বিদায় নেবার আগে ডাক্তারকে এসে বলল, স্যার আমার বউ এখন অনেক ভালো আছে, বাচ্চাটারে মায়ের কোলে ফিরাইয়া দিছেন। বাড়ির সবাই ধরে নিছিল মিনু মারা যাবে, সেখানে আপনারা ওরে ফিরাই আনছেন। আমার পোলাটা এতিম হয় নাই, আপনার রসিলায় আমার বউটারে আল্লাহ আবার নতুন জীবন দিচ্ছে, আবার আলোর মুখ দেখাইছে। আমি গরিব মানুষ, ইচ্ছা করে আপনাদের জন্য অনেক কিছু করি, কিন্তু আল্লাহ সেই তৌফিক আমারে দেয় নাই। এখন যখন নেট দুনিয়ায় শুধু পরকীয়ার রঙিন খবর, স্বামী স্ত্রীর স্বামীর প্রতি অবজ্ঞা, অবহেলা, অবিশ্বাস দেখা যায়, সেখানে এই গরিব সাইদুল আমাদের শিক্ষা দেয় কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে নিজের পুরোটা দিয়ে ভালোবাসতে হয়। আসলে ভালোবাসার জন্য অর্থবিত্তের প্রয়োজন হয় না, খুব বেশি সৌন্দর্যেরও প্রয়োজন হয় না, শুধু ভালোবাসাটা খাঁটি হওয়া চাই। যাই হোক, কৌশিকার দাদু ঈদ উপলক্ষে বানিয়েছিল জর্দাটা খেতে খুবই মজা হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।